আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি আছে যদি a not p are equal del x not p by del x q into del x s by del x not r into a q s হয়, তবে দেখাও যে a q s equal del x q by del x not p into del x r del x not r by del x q into a not p r। তাহলে আমাদের এখানে একটা দুই মাত্রার মিশ্র টেনসরের রূপান্তর সূত্র আছে। তাহলে আমাদের এখানে একটা দুই মাত্রার মিশ্র টেনসরের রূপান্তর সূত্র আছে, এটি থেকে আমাদের প্রমাণ করতে হবে যে এটা। তাহলে আমাদের এটি দেওয়া আছে, এটি থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এটা একটা দুই মাত্রার মিশ্র টেনসর দেওয়া আছে। এখানে দেখেন নট আছে, এখানে নট নাই, এখানে আছে পি আছে উপরে। তাহলে আমরা ডেল এক্স পি লিখছি, আর এর এখানে হচ্ছে যে কিউ নিছি, ডেল এক্স কিউ নিছি। কেন কিউ নিছি? এখানে কিউ নেওয়ার অর্থ হচ্ছে যে এখানে পি থাকলে আমরা পি বহির্ভূত অন্য একটা যে কোনো চলক নেব পি, আর কিউ নিলাম, এই পি এর রূপান্তর হিসাবে কিউ নিলাম। আর এখানে যে কিউ আছে এখানে কিন্তু সেই কিউ আছে। এরপর আমার এখানে আর আছে, আর নিচে আছে। তাহলে আমরা এখানে লিখলাম ডেল এক্স নট আর নিচে, আর এবং এই আর এর জন্য আমরা নিছি এস। তাহলে এসটাকে আমরা এ এ নিচে লিখবো। আর এখানে নট ছিল, এখানে নট নাই। আর আমাদের প্রমাণ করতে হবে যে এখানে নট ছিল কিন্তু এখানে নট নাই। এখানে পি আছে, এখানে কিউ, এখানে আর, এখানে এস। তাহলে এখানে পি আছে, এখানে আছে কিউ, এখানে আর আছে, এখানে আছে এস। আর এখানে পি আছে, এখানে কিউ, এখানে কিউ আছে, এখানে পি, এখানে এস আছে, এখানে আর, এখানে আর আছে, এখানে এস, এখানে কিউ আছে, এখানে আছে পি, এখানে এস আছে, এখানে আছে আর। তাহলে আমরা প্রথমে কি করব, যে আমাদের প্রথম কাজ হবে যে দেওয়া আছে আমাদের এই প্রশ্নে যেটা দেওয়া আছে, এইখানে যেটা দেওয়া আছে আমরা সেটা এখানে লিখলাম। এরপরে আমরা লিখলাম হলো সমীকরণ 1কে ডেল এক্স আই বাই ডেল এক্স নট পি দ্বারা গুণ করে পাই। এখন এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কেন ডেল এক্স আই বাই ডেল এক্স নট পি দ্বারা গুণ করলাম। আসলে এটি আমাদের প্রমাণ মিলানোর সুবিধার্থে আমরা এটি দ্বারা গুণ করছি। আর এখানে আমরা আই নিছি, তাহলে আই এর নিচে আমরা পি নিব, আই নিলে পি নেব, জে নিলে কিউ নেব এবং আর নিলে এস নেব। এটি আসলে একটি ধারার মতনে প্রায়, আপনারা একটু মনে রাখবেন। এটি নেওয়ার উদ্দেশ্য আছে আমরা আমাদের হিসাবটা যেন সহজভাবে করতে পারি। তাহলে আমাদের এখানে প্রথমে আছে পি, এখানে নিচে আছে আর। তাহলে আমরা প্রথমে এই যে 1 নং সমীকরণকে, এই যে পি আছে উপরে, আমরা নিলাম হলো ডেল এক্স নট পি। তাহলে পি এখানে উপরে আছে, আমরা নিলাম হলো নিচে। তাহলে উপর আর নিচ আমাদের কেটে যাবে। এই জন্য আমরা কি করলাম, এই 1 নং সমীকরণকে ডেল এক্স টু দি পাওয়ার আই বাই ডেল এক্স নট পি দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা এই 1 নম্বর সমীকরণকে গুণ করে আমরা এটা পাইলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পাবো হলো যে আমার এখানে পি আছে, এখানেও পি আছে। তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু আমাদের কেটে যাবে। তাহলে আমাদের এই অংশে আছে কি, এই অংশে আমাদের আছে হলো ডেল এক্স নট পি আর ডেল এক্স নট পি। তাহলে এই অংশ আর এই অংশটুকু আমাদের কেটে যাবে। আর আমরা যদি এই অংশকে আর এই অংশকে কেটে যাই, তাহলে আমাদের এখানে এই যে ডেল আছে, এখানে আমাদের ডেল আছে, এই ডেলটা হয়ে যাবে আমার কণিকার ডেলটা। তাহলে আমাদের এখানে ডেল আছে এই দুই অংশে। তাহলে আমাদের এই দুই অংশে এখানে পি আছে, এখানে পি আছে। তাহলে এই অংশ আর এই অংশ কেটে যাবে। যেহেতু আমরা এই অংশ আর এই অংশ কেটে দিয়েছি, তাই আমাদের এখানে কণিকার ডেলটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা কণিকার ডেলটা নিয়ে আসলাম। তাহলে আমাদের এই ডেলটা কণিকার ডেলটা হয়ে গেল। তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু কেটে গেল। তাহলে আমার এখানে আছে উপরে আই আর নিচে এখানে আছে কিউ। তাহলে আমরা এই অংশটুকু আর এই অংশটুকু কেটে নিলাম। তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু যদি আমাদের কেটে যায়, তাহলে এই ডেলটা হয়ে গেল আমার কণিকার ডেলটা। আর এখানে উপরে আছে আই, আমরা উপরে দিলাম আই, আর এখানে আমাদের আছে কিউ, আর এই কিউকে আমরা দিলাম হলো নিচে। এরপরে আমাদের আছে হলো এখানে যে ডেল এক্স এর পাওয়ার আর বাই ডেল এক্স নট আর এ কিউ এস। বাহ, তাহলে আমরা যদি এখন একটু ভালো করে দেখি যে আমাদের এখন এখানে যে এই অংশটুকু আমাদের এখন কোনো কাজ হবে না। তাহলে আমরা এই অংশটুকুকে আমরা এখন সামনে নিব। তাহলে ডেল এক্স এস বাই ডেল এক্স নট আর। তাহলে আমাদের এখানে কিউ আছে, এখানে কিউ আছে। আমরা কি করতেছি, কণিকার ডেলটাকে আমরা একটা টেনসর দ্বারা কি করতেছি, গুণ করতেছি, বা আমাদের এখানে কণিকার ডেলটার সাথে আমরা একটা টেনসর গুণ করতেছি। তাহলে আমরা একটা কণিকার ডেল্টার সাথে যখন আমরা একটা টেনসর গুণ করব, তাহলে আমাদের এই কণিকার ডেল্টাটা উঠে যাবে। তখন আমাদের এই কণিকার ডেল্টাটা উঠে যাবে এবং আমাদের এখানে যে টেনসরটা আছে আমাদের সেই টেনসরটা আমরা লিখব।
তাহলে আমরা কি করলাম এখানে যে আমাদের এখানে কণিকার ডেল্টার সাথে আমরা এই অংশটুকু গুণ করব, কারণ আমার এখানে আছে কিউ, এখানে আছে কিউ। তাহলে এবার আমাদের হলো কিউ কিউ বাদ যাবে। এই বাদ যাওয়ার কারণে আমরা কি করব, এই কণিকার ডেল্টার সাথে এই টেনসরটা আমরা গুণ করব। আর আমরা যেহেতু গুণ করতেছি কণিকার ডেল্টার সাথে একটা টেনসর গুণ করলে আমাদের ওই টেনসরটা হবে। তাহলে আমাদের এখানে এ আছে, তাহলে আমরা এখানে এ লিখলাম। আর আমাদের এখানে কিউ আর কিউ, এই কিউ আর এই কিউ কেটে যাবে, কেটে যাওয়া আমাদের উপরে থাকবে হলো আই আর নিচে থাকবে হলো এস। তাহলে আমাদের এইখানে আমরা কি করছি, এই পি আর এই পি কেটে দিয়েছি। তাহলে এটা ছিল আমাদের ডেল, এই ডেল হয়ে গেল আমার কণিকার ডেল্টা। আর এখানে ছিল আই, এই যে আমরা এখানে আই দিলাম, আর এখানে কিউ ছিল, আমরা এখানে কিউ দিলাম। এরপরে এই অংশটুকু ঠিক রাখলাম এটা, আর এই অংশটুকু ঠিক রাখলাম। এর পরের অংশে আমরা এই অংশ আর এই অংশ এখানে লিখলাম, এই অংশটা ঠিক রাখলাম। আর আমাদের এই ডেল্টা, এই কণিকার ডেল্টাকে আমরা একটা ভেক্টর দিয়ে গুণ করতেছি। এখানে কিউ আর এই কিউ সমান আছে, কিউ আর এই কিউ সমান আছে। তাহলে আমরা কিউকে বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমাদের এই কণিকার ডেল্টার সাথে একটা টেনসর গুণ করি, পাইলাম আমরা একটা টেনসর। তাহলে আপনার মনে রাখবেন যে কণিকার ডেল্টার সাথে একটা টেনসর গুণ করলে টেনসর হবে। আর এখানে ছিল কিউ, এখানে কিউ, কিউ কিউ ক্যান্সেল হলো, বাদ গেল। এখানে আছে আই, আই আমরা উপরে লিখলাম, এখানে কিউ, এখানে কিউ বাদ গেল, এখানে এস লিখলাম। অর্থাৎ আমাদের এখানে কিউ আছে ডামি সূচক, যে কিউ একবার নিচে আছে আর একবার আছে উপরে। যেহেতু মোট দুইবার আবির্ভূত হয়েছে, তাহলে কিউ আছে ডামি সূচক, আর আমরা ডামি সূচককে এই কিউ কিউ বাদ দিলাম। আর এখানে আই একবার উপরে আছে, এস একবার নিচে আছে, কিন্তু এই আই দুইটাই ভিন্ন, আই আলাদা এস আলাদা, সেহেতু আমরা আই আর এসকে বাদ দিতে পারলাম না। আর এখানে কিউ আর কিউ সেম আছে, মানে একই চলক আছে, এজন্য আমরা কিউকে বাদ দিলাম। কারণ দুইকে ডেল এক্স নট আর বাই ডেল এক্স জে দ্বারা গুণ করে পাই। তাহলে আমাদের এখানে আপনাদের আবার প্রশ্ন আসতে পারে যে আমরা কেন এখানে ডেল এক্স নট আর বাই ডেল এক্স জে দ্বারা গুণ করলাম। যে আমাদের এখানে আমরা হলো আরকে আমরা নিচে পাইছি, এখানে এই অংশে আমরা আর নিচে পাইছি। আর আমাদের প্রমাণে এখানে ছিল পি, তাহলে আমরা প্রথমে পি গুণ দিলাম, মানে এই যে পি ছিল আমাদের এখানে উপরে, এই জন্য আমরা গুণ দিলাম ডেল এক্স নট পি, আর উপরে নিলাম ডেল এক্স আই। আর এখন আমাদের এখানে আর আছে নিচে, তাহলে আর নিচে থাকার কারণে আমরা এবার আরকে বাদ দিব। তাহলে আরকে বাদ দেওয়ার জন্য আমরা কি করলাম, যে সমীকরণ 2কে আর ছিল আমাদের নিচে ডেল এক্স নট আর বাই ডেল এক্স জে দ্বারা গুণ করে পাই। তাহলে আমাদের এই যে এই অংশটুকুর সাথে আমরা গুণ করলাম হলো ডেল এক্স নট আর বাই ডেল এক্স জে, এবং এই অংশটুকুর সাথে আমরা গুণ দিলাম ডেল এক্স নট আর বাই ডেল এক্স জে, গুণ করে আমরা এই অংশটুকু পাইলাম। এখন আমাদের এই অংশটুকুই আবার কাজ করতে হবে। তাহলে আমাদের প্রথমে এই অংশটুকুই, এখানে আর আছে, এখানে পি আছে, এখানে জে আছে, এখানে আই আছে। তাহলে এই অংশটুকুর আমার এখানে কাজ কোনো হবে না। তাহলে এখানে আর আছে, এখানে পি আছে, এখানে কোনো কাটাকাটি করা যায় না, এখানে আই আছে, এখানে জে আছে, আই এবং জে কাটা যায় না। তাহলে আমাদের কাজ হবে হলো এখানে। তাহলে আমরা এই অংশটুকু যদি একটু ভালো করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে ডেল এক্স নট আর, এখানে আছে ডেল এক্স নট আর। তাহলে আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু কেটে যায়। আমরা জানি এখানে এই দুই অংশে আমাদের ডেল আছে, এই ডেলটা হয়ে যাবে আমাদের কণিকার ডেলটা, আর আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু কেটে যাবে। তাহলে আমাদের থাকবে উপরে এস, তাহলে আমরা এসকে নিব উপরে, আর আমার এখানে জে আছে, এই জেকে লিখবো আমরা নিচে। এরপরে আমাদের এখানে কি আছে, এ, উপরে আছে আমার আই, আর নিচে আছে আমার এস। তাহলে আমরা কি পাইলাম, যে আমরা এই দুই অংশে আর ছিল উপরে, এখানে ছিল নিচে, তাহলে এই অংশ আর এই অংশ কেটে দিলাম। কেটে দিয়ে আমাদের এই ডেল্টা হয়ে গেল কণিকার ডেল্টা। আর আমাদের এটা কেটে গেল, এখানে এস আছে, আমরা এখানে এস দিলাম, কণিকার ডেল্টার উপরে এস দিলাম। আর এখানে ডেল এক্স জে আছে, তাহলে কণিকার ডেল্টা আমি জে দিলাম। আর আমার এই অংশটুকু আর এই অংশটুকু আমি সেম লিখলাম। এখন আমাদের এখানে আবার আমাদের এখানে গুণ আছে। গুণ কি আছে, যে আমাদের কণিকার ডেল্টার সাথে আমার একটা টেনসর গুণ হিসাবে আছে। তাহলে আমরা যদি একটু ভালো করে দেখি, এস হচ্ছে আমার উপরে, এস হচ্ছে একবার নিচে, তাহলে উপর আর নিচে আমাদের কাটা যাবে। এখানে এস হচ্ছে ডামি সূচক। আমরা জানি ডামি সূচক কি, যদি কোনো সূচক একবার ঊর্ধ্ব সূচক এবং একবার নিম্ন সূচক হিসাবে মোট দুইবার আবির্ভূত হয়, তাহলে সেই সূচককে ডামি সূচক বলে। তাহলে এখানে আমাদের কণিকার ডেল্টার সাথে আমরা একটা টেনসর গুণ করতেছি। আর আমরা জানি যে কণিকার ডেল্টার সাথে যখন আমরা একটা টেনসর গুণ করব, তাহলে আমাদের ওই টেনসরটি হবে, অর্থাৎ এখানে এ আছে, আমরা এখানে এ নিলাম। এরপর এখানে এস আর এই এস কেটে যাবে, কেটে দিয়ে আমাদের থাকবে হলো আই, আর আমাদের এখানে নিচে আছে জে আছে। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমাদের প্রমাণে এই অংশটুকু আছে। আর আমরা ক্যালকুলেশন করে আমরা পাইলাম হলো এ আই জে। তাহলে আমরা যদি এখানে আই আছে আর এখানে আছে কিউ, এখানে জে আছে, এখানে আছে এস,
তাহলে আমাদের ক্যালকুলেশনে বের হলো এখানে আই, এখানে কিউ, এখানে জে, এখানে এস। তাহলে আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে যদি আমরা যে এই সমীকরণে যে আই ইকুয়াল কিউ এবং জে ইকুয়াল এস বসিয়ে পাই, তাহলে আমরা আমাদের এই সমীকরণে এখন আই সমান কিউ এবং জে সমান এস বসিয়ে পাই। আমরা কেন বসাবো? এটি বসানোর উদ্দেশ্য হলো আমাদের প্রমাণে এখানে আমাদের ক্যালকুলেশনে আমরা এখানে আই পাইছি, আর আমাদের প্রমাণে আছে কিউ, আর এখানে আছে জে, এখানে আছে এস। তাইলে আমরা বুঝতে পারছি যে আই এর পরিবর্তে যদি আমরা কিউ বসাই এবং জে এর পরিবর্তে যদি এস বসাই, তাহলে আমাদের এই বাম অংশ আর এই বাম অংশ মিলে যাবে। এবং আমাদের ডান অংশে যে আছে হলো আমাদের যে ডেল এক্স কিউ বাই ডেল এক্স পি, অর্থাৎ এই আইটা যদি আমাদের এই যে এই আই এর পরিবর্তে যদি আমরা কিউ বসাই, আই এর পরিবর্তে কিউ, তাহলে আমাদের ডেল এক্স কিউ এখানে আছে ডেল এক্স কিউ, আর নিচে আছে ডেল এক্স নট পি, এখানে আছে ডেল এক্স নট পি। আর আমরা যদি এখানে জে এর পরিবর্তে যদি আমরা এখানে এস বসাই, তাহলে আমার হয় ডেল এক্স জে, এখানে আছে ডেল এক্স জে, আর আমার উপরে আছে ডেল এক্স নট আর, এখানে আছে ডেল এক্স নট আর। এজন্য আমরা আই সমান কিউ এবং জে সমান এস বসিয়ে পাই। তাহলে আমাদের এখানে আই আছে, উপরে আই আছে, তাহলে আমাদের আইটা হয়ে যাবে কিউ, আর এখানে জে আছে, এই জেটা হয়ে যাবে আমাদের এস ইকুয়াল। আর আমার এখানে হলো আমরা আই এর পরিবর্তে কিউ বসিয়েছি, তাহলে হবে ডেল এক্স কিউ, আর নিচে আছে আমার ডেল এক্স নট পি, এখানে আছে যে আর ডেল এক্স নট আর, এখানে আছে জে। তাহলে আমরা এই যে জে ইকুয়াল এস, জে ইকুয়াল এস বসাবো, তাহলে ডেল এক্স এস। আর এরপরে আছে আমার এখানে এ নট, আমরা এখানে নট দিলাম, আর এরপরে আছে পি, তাহলে আমরা এখানে পি লিখলাম, এখানে আর আছে, এখানেও আমি আর লিখলাম। তাহলে আমরা এই সমীকরণে আই এর জায়গায় কিউ, জের জায়গায় এস বসিয়ে আমরা এই অংশটুকু পাইলাম, আর এই অংশটুকুই আমাদের প্রমাণের ডান পক্ষে ছিল। তাহলে আমরা এখন লিখে দেব যে দেখানো হলো।